আজকে নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল মহা অষ্টমীর থালি নিয়ে। এই থালিতে রয়েছে লুচি, ছোলার ডাল, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর বাঙালির প্রিয় মিষ্টি। তাহলে দেরি করছেন কেন? আপনারাও আমার ভিডিওটা দেখে সেম জিনিস বানিয়ে ফেলুন আর সবাইকে ইমপ্রেস করে ফেলুন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পুরো ভিডিওটি। থালির ফার্স্ট আইটেম হলো ছোলার ডাল, তাই আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। জল শুদ্ধ দেবেন না। তার মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি জল। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা দিয়ে এই ডালটাকে এবার আমি সিদ্ধ হতে দেব। যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি আলুর দম তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। ভাজাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। বেশি কড়া করে ভাজবেন না, একটু বেশ হালকা করে ভাজবেন। আলু ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। ওই ভাজার তেলের মধ্যেই এবারে আমি অ্যাড করে দিচ্ছি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব 3-4 সেকেন্ডের মতো, এর থেকে বেশি নাড়বেন না। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এবারে এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট। আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাটা লেগে না যায় নিচে। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে না যায়। মশলা কষানো হয়ে গেছে। বুঝবেন কি করে যে মশলাটা কষানো হয়ে গেছে? যখন দেখবেন টমেটোগুলো একদম মেল্ট হয়ে গেছে, তখন বুঝবেন যে হ্যাঁ, মশলা কষানো একদম রেডি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর ঠিক এরকম মাখা মাখা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুললাম। এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 মগজ ও কাজু পেস্ট। এখানে আমি 1 চামচ 4 মগজ আর 10টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে হবে, এটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর আবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আলুর দমটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই লুচির সাথে কিন্তু মানাবে। এবারে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুললাম। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমাদের তৈরি হয়ে গেছে আলুর দম। আলুর দম তৈরি করার পর এবারে আমি ছোলার ডালটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর অ্যাড করে দিচ্ছি ঘি। ঘি আর সাদা তেলটা
একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু বেশ ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা নারকেলগুলো। নারকেলগুলোকে এবার একটু বেশ ভালো করে ফ্রাই করে নেব। এবারে ওই নারকেল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দালচিনি। এলাচটাকে আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এই ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন যাতে হলুদটা পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবার এর সাথে একটু ভালো করে মিশিয়ে দেব। তারপর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। ডালটার মধ্যে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল, আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু একটু ডালটা মিষ্টি মিষ্টি খেতে হয় আর লুচির সাথেও কিন্তু ভালো লাগবে মিষ্টি মিষ্টি ডাল, তার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। তারপর একটু নেড়ে চেড়ে নেব। ডালটা একটু বেশ ভালো করে মিশিয়ে টিশিয়ে নেওয়ার পর এবারে সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সেকেন্ড আইটেম ছোলার ডাল। এবারে সবার শেষে আমরা তৈরি করব টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। একটু 3-4 সেকেন্ড নেড়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে আবার একটু মিক্স করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা দিয়ে এবারে টমেটোটাকে আমি সিদ্ধ হতে দেব। টমেটোটা মেল্ট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকম টকটকে লাল টমেটো বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমসত্ত্ব খেজুর আর চিনি। এখানে চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কে কতটা চিনি খেতে পছন্দ করেন, মানে মিষ্টি খেতে পছন্দ করেন, সেরকম চিনি আপনারা ব্যবহার করবেন। এবারে ভালো করে এটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। আমার তো চাটনি পাঁপড় খেতে দারুণ লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাটনি পাঁপড় যদি না হয় তাহলে খেতে বেশ ভালো লাগে না, মানে খাওয়াটা কেমন না অসম্পূর্ণ থেকে যায়। তাই চাটনি পাঁপড় কিন্তু শেষ পাতে মাস্ট। এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। সবশেষে আমি এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড 5 ফোড়নের গুঁড়ো। আবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মহা অষ্টমী স্পেশাল থালি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।